চমৎকার। সোনা গোবিন্দ, এতদিন আমার সঙ্গী হয়ে এই শিক্ষা পেয়েছ যে আমার উপরে নির্ভরশীল হতে পারে না, আমি তার মুখ দর্শন করি না। দয়াময়, হে তুমি কি বলছো? হ্যাঁ হে প্রভু, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, কিন্তু প্রভু আমি বুঝতে পারিনি, বিশ্বাস করো আমি না জেনে করে ফেলেছি। প্রভু গো, এবারে আমায় ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন এমন কাজ করব না। শোনো গোবিন্দ, সন্ন্যাসীর নহে কবু সঞ্চয় বাসনা। তুমি ভগবানের আমার প্রতি নির্ভরশীল হতে পারোনি, তাই সঞ্চয় করে রেখেছো। আর আমি কোনো সঞ্চয়বৃত্তি মানুষের সঙ্গ করি না। তুমি সঞ্চয়ী, তাই আজ থেকে আমি তোমাকে আর দর্শন করতে চাই না, দেখতে চাই না। আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম। না না দয়াময়, তুমি আমায় ত্যাগ করে চলে যেতে পারো না। ও প্রভু, ও দয়াময়, আমি যদি সঞ্চয় করেও থাকি সে তো তোমার জন্য করেছি। এতে যদি আমার অপরাধ হয় তুমি আমাকে মারো, যা খুশি তাই বলো, কিন্তু তুমি আমায় ফেলে চলে যেও না দয়াময়। আমার সর্বস্ব ত্যাগ করে তোমার নামকে সম্বল করে জনমের মতো ঘর ছেড়ে পথে নেমেছি। তুমি আমায় ছেড়ে চলে গেলে জগতে কি নিয়ে বেঁচে থাকবো প্রভু? আর কোনোদিন এমন করবো না, তুমি এবার ক্ষমা করে দাও দয়াময়। কোনো কথাই শুনছে না মা। শোনো, সর্বস্ব ত্যাগ করলেও তোমার মন থেকে সঞ্চয় বাসনা এখনো যায়নি, তাই আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম। আমি তোমার মুখ দর্শন করব না। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরলে, না দয়াময় যেও না, তুমি যেও না গৌরহরি, তুমি যেও না। হে প্রভু, আমি সর্বস্ব ছেড়ে তোমার চরণে এসেছি। তুমি পতি পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে। তুমি পতি পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, দয়া নাম প্রচারিতে তুমি প্রেমের খনি ঠাকুর, তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি। দিবানিশের আমি তোমার শরণে, দয়াময় কৃপা করে দয়াল হরি রাখো
একটি বার দাঁড়াও, হরি বল। শুনে যাও প্রভু। আজ একটা হরিতকি সঞ্চয়ের জন্য তুমি আজ আমায় ত্যাগ করে চলে যাচ্ছ, কিন্তু তুমি জেনে রাখো তুমি চলে গেলে কি হবে। তুমি ভাবছো তুমি চলে গেলে আমি ভালো থাকবো না, হরি বল। ভুল ভেবেছো। তুমি চলে গেলে আমি অনেক ভালো থাকবো, আমি অনেক সুখে থাকবো। কেউ জানুক বা না জানুক তুমি তো জানবে তুমি আমাকে ছেড়ে চলে যাবার পর আমি কতটা সুখে আছি। চলে যাও, আমি চাই না তোমার সঙ্গী হতে। তবে এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আজ আমি তোমার সামনে জানিয়ে দিলাম, যদি আমি তোমাকে ভালোবেসে থাকি, সদা সর্বদাই যদি তোমার নাম জপ করে থাকি, শয়নে স্বপনে যদি তোমাকে স্মরণ করে থাকি, অহর্নিশি যদি তোমায় ভালোবেসে থাকি, আজ চলে যাচ্ছ যাও, ফিরে তোমাকে আমার কাছে আসতেই হবে। এক পক্ষকালের মধ্যে যাও, চলে যাও, আমি চাই না তোমার সঙ্গী হতে। প্রভু চলে গেলেন বাবা। দেখতে দেখতে ধোলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে দেখে গ্রামবাসী দেখছেন, হায় হায়, এ তো আমাদের পাড়ার ছেলে, পথের ধারে বসে কাঁদছে। সবাই মিলে ধরাধরি করে তার ঘরে পৌঁছে দিয়েছে, কিন্তু যে ভগবানের সঙ্গ পেয়েছে তার কি আর ঘরের মধ্যে মন কাটে? হরি বল। পাচ্ছে না, মন কিছুতেই বসাতে পারছে না ঘরে। প্রভু ছাড়া কি করে চলবো, কি করে বাঁচবো? কিন্তু প্রভুকে কথা দিয়েছে এক পক্ষ কালের মধ্যে আসতেই হবে তোমার। 15 দিনে হয় এক পক্ষ কাল। ঘরের কোণে বসে বসে কাঁদতে কাঁদতে 13 দিন চলে গেল। মা পারছে না, ঠিক করেছে নিজেকে বিসর্জন করবে গঙ্গার জলে। কি হবে? কথায় আছে যার কেউ নেই তার ভগবান আছে, বলে না মানুষ? হ্যাঁ, যার কেউ নেই, আহা, জগতে সবাই যার চলে গেছে তার ভগবান আছে। কিন্তু সেই ভগবানই যদি তোমাকে ত্যাগ করে দেয় তাহলে তুমি আর কি নিয়ে বাঁচবে? তাই স্থির করেছে গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেবে। যাচ্ছে এক পা দুপা করে গঙ্গার জলে গিয়ে, এদিকে তার আগে অন্তর্যামী গৌরহরি তিনি অন্তরে জানতে পারলেন যে গোবিন্দ ঘোষ জলে ডুবে মরতে চলেছে। তিনি রামকেলি থেকে একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিয়েছেন। সেই পাথরটা ভাসতে ভাসতে অগ্রদ্বীপের ঘাটে এসে পৌঁছালো। আর এদিকে গোবিন্দ ঘোষ এক পা দুপা করে জলে নামছে। জলে নামতে নামতে যখন বক্ষস্থল পর্যন্ত জল, ওই পাথরটা এসে তার অঙ্গে লেগেছে। যেই না অঙ্গে লেগেছে হয়তো ভেবেছে যে মনে হয় এটা কোনো মরা পোড়ানো কাঠ, কারণ সামনে শ্মশান, হয়তো কোনো মরা পোড়ানো কালো কাঠ, পোড়া কাঠ ভেসে এসেছে। কালো কোষ্ঠী পাথর তো মা চিনতে পারছে না। আবার এগিয়ে দিয়েছে জলের মধ্যে, যেই না সরিয়ে দিয়েছে, দিয়ে আবার জলের মধ্যে এগিয়ে যাচ্ছে, আবার ওই পাথরটা এসে গায়ে লেগেছে। তাড়াতাড়ি করে হাতে করে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। হঠাৎ দৈববাণী, গোবিন্দ ঘরে ফিরে যাও। কে কে তুমি? তুমি ঘরে ফিরে যাও গোবিন্দ, নিজেকে বিসর্জন করো না, ঘরে ফিরে যাও। আর মরা হলো না মা। দৈববাণী শুনে ঘরে ফিরে গেল। 13 দিন পার হয়ে আর 14 দিন। ভক্তের ভক্তি যদি কানায় কানায় পূর্ণ হয়ে যায়, ভগবানের কাছে যেতে লাগে না, তিনি নিজেই আসে ভক্তের কাছে। প্রভু আমার আবার ফিরে এলেন অগ্রদ্বীপে। অগ্রদ্বীপে ফিরে এসে গোবিন্দ ঘোষের ঘরের সামনে দাঁড়িয়ে ডাকছে, গোবিন্দ গোবিন্দ। কে? দরজা খোলো। যেই না বলেছি
মুষ্টাক হাতে দরজা খুলে দেখছে বাইরে গৌরহরি, চরণটা জড়িয়ে ধরেছে, দয়াময় হরি বল। আমি পারবো না দয়াময়, তোমায় ছেড়ে থাকতে পারবো না, তুমি চলে যেও না গৌরহরি, চলে যেও না, কথা দাও আর কোনোদিন আমাকে তোমার চরণ ছাড়া করবে না, শান্ত হও। গোবিন্দ, কথা দিলাম তোমাকে ছেড়ে আর কোথাও যাব না, আমি আসবো তুমি জানতে, তাই না? না তো প্রভু, সে কি, আমি আসবো যে তার আগমন বার্তা আমি অনেক আগেই পাঠিয়ে দিয়েছিলাম, পাওনি? না তো প্রভু, কেউ তো কিছু বলেনি। সে কি, আচ্ছা গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে? হ্যাঁ। কিছু পেয়েছিলে? একটা পোড়া কাষ্ঠ। কোথায় সেটা? আবর্জনার মধ্যে ফেলেছি। যাও যাও, শিগগিরই নিয়ে এসো। ছুটতে ছুটতে গঙ্গার পাড়ে গিয়ে সেই কষ্টি পাথরটা হাতে তুলে দেখছে, এ তো কষ্টি পাথর, এ তো পোড়া কাষ্ঠ নয়। প্রভুর কাছে এসে যেই না দিয়েছে, গৌরহরি বললেন, এটাই আমার আগমন বার্তা। শোনো গোবিন্দ, এটা দিয়ে একটা বিগ্রহ তৈরি করে তোমার ঘরে আমি সেটাকে স্থাপন করব, প্রাণ প্রতিষ্ঠা করব, তার নামও দেব আমি। এক ভাস্করে সে বিগ্রহ তৈরি করে প্রভু নিজে হাতে প্রাণ প্রতিষ্ঠা করে তার নাম দিলেন গোপীনাথ। আর একটা কথা বলি গোবিন্দ, আমি কথা দিয়েছি তোমায় ছেড়ে যাব না, তাই এই যে বিগ্রহ স্থাপন করলাম তোমার ঘরে, এর নাম হলো গোপীনাথ। তুমি গোপীনাথকে যদি সেবা দাও, সেই সেবা আমি পাবো। শুনে রাখো, আমাদের আর গোপীনাথে একই অঙ্গ হয়, গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়, গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। আমাদের আর গোপীনাথে অভেদ জানিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের এটাই গৌরহরি। সেবা যে করিও। কেমন? তবে একটা কথা জেনে রাখো গোবিন্দ, সঞ্চয় যেন আর কখনো করো না। যা ভিক্ষা পাবে পুরোটাই সেবায় দেবে। এই রইল তোমার ঘরে, প্রাণ প্রতিষ্ঠা করে দিলাম, এবার আমাকে বিদায় দাও। কোথায় যাবে তুমি? আমি, আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। ওগো আমার মন মানে না, যাব মধুর বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। কলিঘর তিমির করা আসিল, জগজন ধর্ম কর্ম রহুদু। ঘোর কলিযুগে মায়া, এই যে ঘোর মায়া, কলিহত জীবকে এমন ভাবে গ্রাস করেছে, জীব তার আসল পরিচয়, আসল ঠিকানা সব ভুলে গিয়ে মায়ামোহে মিথ্যে গোলক দাদায় মোহ ঘুমে মায়ার বালিশ মাথায় দিয়ে বসে আছে। অনিত্য বস্তুকে নিয়ে হানাহানি মারামারি করছে, আমার আমার করে দ্বন্দ্ব হচ্ছে, এটা আমার সেটা আমার। মহাজন বললেন, আমার আমার কর বুঝিতে না পারো, আমাতে কি আছে রতন? কোন শক্তি বলে বেড়াই চলি, বলে কিসের অভাবে হয় দেহ পতন? দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার। প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারি সফল। তুমি জানো না তোমার কতটুকু সময় আছে। রাজা পরীক্ষিত জানতেন আমি এখনো 7 দিন বাঁচব, কিন্তু আমরা কেউ বলতে পারবো না যে এখনো 7 দিন কেন, 7 ঘন্টা বাঁচতে পারবো। তাহলে আমাদের সময় কতটুকু আমরা নিজেরা জানি না, কিন্তু যতটুকু সময় আমরা বেঁচে আছি,
এই সময়টুকু আমরা সঠিক কাজে না লাগিয়ে এই মায়ার পিছনে ছুটতে ছুটতে মূল্যবান সময়টা আমরা নষ্ট করে ফেলছি। সংসার জীবনে তুমি তোমার দায়িত্ব কর্তব্য পালন করছো, অর্থ রোজগার করছো, ছেলে মেয়ের চিন্তা করছো, স্বামীর চিন্তা করছো, স্ত্রীর চিন্তা করছো, পরিবারের কথা ভাবছো, সবার চিন্তা তুমি করছো। কিন্তু তুমি জেনে রাখো, তুমি যাদের চিন্তা করছো তাদের চিন্তা করার মালিক একজন আছে, তুমি চিন্তা করার কেউ নও। কারণ তুমি আজকে যেটা ভাবছো যে আজ ভবিষ্যতে আমি এটা করব, সেটা তো তুমি নাও করতে পারো। কারণ ভগবান একটা কথাই বলেন, তিনি কি বলেছেন? তিনি বলেছেন জীব যেটা ভাবে সেটা করে, জীব যেটা ভাবে সেটা করে। অর্থাৎ আপনি মনে মনে কোনো কিছু যদি আশা করেন যে এটা ভবিষ্যতে করব, সেই দিকে আপনি কর্ম করেন, ছুটে যান, এগোতে থাকেন যে ওটা করব। অর্থাৎ জীব যেটা ভাবে সেটাই জীব করে, আর আমি যেটা ভাবি জীব সেটাই পায়। তাই জীব কোনো কিছু আশা না করে সে যদি কর্ম করে, সে যদি সঠিক কর্ম করে, সে যদি আমার কর্ম করে, তবে কি হবে না, আমি তাকে সেটাই দেব জীব যেটা আশা করছে। নিতাই গৌর হরি বল। অর্থাৎ তুমি তোমার কর্ম করো। তোমার কাজটা কি? কি তোমার কাজ? হয়তো আপনারা বলবেন, তবে কি আপনি সংসার করতে বারণ করছেন? না, সংসার করো, সংসারের কর্ম করো, তোমার যা যা দায় দায়িত্ব আছে পালন করো। কিন্তু তোমার কর্ম এটা নয়, এটা তোমার দায়িত্ব কর্তব্য। তোমার নিজের একটা কাজ আছে, যে কাজ, সেটা কি? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলো। অর্থাৎ আমাদের সকলের একটা কাজ আছে, প্রত্যেকের কাজ। এর কাজটা কেউ করে দিলে হবে না, যার যার নিজেরটা নিজেকে করতে হবে। সেটা কি? কৃষ্ণ ভজন। কারণ তুমি যখন এসেছো, আমি যখন এসেছি, মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছি, আমি সাধনা করেছিলাম 84 লক্ষ জনই, তাই আমি এসেছি, পৃথিবীর আলো দেখেছি। আমাকে কেউ সাহায্য করেনি, আমি নিজের ক্ষমতায় সাধনায় প্রভু সন্তুষ্ট হয়ে আমাকে পাঠিয়েছে এখানে। তাহলে আমি যখন এসেছি, আসবার পর যদি আমি ভুল পথে পা বাড়াই, তাহলে তো অন্ধকারেই পা দিতে হবে মা। অর্থাৎ আমার কর্ম আমাকে করতে হবে, অন্য কেউ করে দেবে না। আর সংসারে যেটা করছেন সেটা আপনি অন্যের জন্য করছেন, ছেলে মেয়ে সংসারের জন্য। আর ভগবানের সেবার তরে যে কর্ম, যেটা যার যার নিজের কর্ম। তাহলে কি হবে? সংসারের কাজও দায় দায়িত্ব পালন করছেন, আবার কৃষ্ণ ভজনও করছেন, যেটা করেছেন বৃন্দাবনে প্রেমময়ী রাধারানী। রাধারানী আয়ানের ঘরণী হয়ে শাশুড়ি ননদিনীর ঘর করেছেন, সেখানে সংসারে কর্ম করেছেন, রন্ধন করেছেন, সব কিছু করেছেন। কিন্তু তার মনটা থাকতো সদা সর্বদাই গোবিন্দের কাছে। তাই তুমিও সমস্ত দায় দায়িত্ব পালন করো, সংসারে যা যা তোমার দায়িত্ব আছে পালন করো, কিন্তু মনটা দিয়ে দাও কৃষ্ণ চরণে। হাতে কর্ম করো, মুখে হরিনাম করো, পথে যাচ্ছ তোমার কাজে নাম করো। যে উদ্দেশ্য নিয়ে বাহির হয়েছ, তুমি যদি তার নাম জপ করো, সে যে সর্বক্ষণ তোমার সাথে আছে, তাহলে তোমার সাথী কে হবে? তোমার বন্ধু সেজনই হবে, তোমার গুরু সেজনই, তোমার পিতাও সে, তোমার মাতাও সে। তাই পথে চলতে গিয়ে যদি তার নাম জপ করা যায়, তাহলে কর্মও হলো, ভজনও হলো। নিতাই গৌর হরিবল হরিবল। এটা হলো সঠিক কাজ। কখনো কুকর্ম করো না, অপরাধমূলক কাজ করো না, পাপ করো না, অধর্ম করো না, সঠিক পথে থাকো। কেউ তোমাকে রোধ করতে পারবে না, তিনি সর্বক্ষণ তোমার কাছে আছে, ছায়ার মতো আছে, প্রত্যেকের কাছে আছে। আমাদের দেখার দৃষ্টি নেই, তাই দেখতে পাই না। যার কেউ নেই তার ভগবান আছে, একটা কথা বলে না মা? জগতে সবাই তোমাকে অবহেলা করলেও একজন তোমার পাশে আছে সর্বক্ষণ। শুধু একবার দেখো, অন্তর্দৃষ্টি দিয়ে দেখো, দেখতে পাবে। চেষ্টা করো, দেখতে পাবে। আমরা চেষ্টাই করি না, তাই দেখতে পাই না। কখন চেষ্টা করব?
দিন অন্তে একবার ভগবানের সেবা দেব তাই সময় হয় না। বাড়ির বাচ্চাকে বলি বাবা স্কুলে যাওয়ার আগে দুটো নকুল দানা আর একটা তুলসী পাতা ভগবানকে দিয়ে যা, আমার সময় নেই। কেন? এই মায়ার সংসারের, এই ঘোর সংসারের ত্রিতাপ জ্বালার পিছনে ছুটতে ছুটতে তার কাছে যাওয়ার মতো সময় আমাদের হয় না। কি করলেন মা? প্রভু বলে গেলেন গোবিন্দ আমি চলে যাব বৃন্দাবনে, যাওয়ার আগে একটা কথা বলে যায়, একা একা ঘরে মন বসবে না, তাই একটা বিবাহ করবে। সংসার দিচ্ছে এবার, বিবাহ করে দুইজনে গোপীনাথের সেবা দিবে। সংসার কেন দিচ্ছে মা? সংসার দিয়ে দেখছে যে ভক্ত সংসারের মধ্যে আবদ্ধ হতে হতে আমাকে ভুলে যায় কিনা, যেটা আমাদের অবস্থা হয়, যে অবস্থা আমাদের হয়। হ্যাঁ, তা সংসার দিলেন, দিয়ে তিনি চলে গেলেন। প্রভুর কথা মতো গোবিন্দ ঘোষ ভিক্ষা করে যা পায় ভগবানকে 4 বার সেবা দেয় দিনে। 1 বছর যেতে না যেতেই শুভ দিন দেখে সুকন্যার সন্ধান পেল, বিবাহ সম্পন্ন করলেন। বিবাহ হলো, স্ত্রীকে নিয়ে ঘরে এলো। যেই না ঘরে এলো সেদিন থেকে ভগবানের সেবা 1 বার কম হয়ে গেল, 4 বারের জায়গায় হয়ে গেল 3 বার। সংসার বড় হচ্ছে যে, নিজেরাই অনুভব করুন, বুঝতে পারবেন। 1 বছর যেতে না যেতে একটি পুত্র হলো। ছেলের নাম রাখলেন ভগবানের নামে। ভগবানের নাম গোপীনাথ, ছেলেরও নাম গোপীনাথ। এটা আমার পুত্র আর এটা আমার বিগ্রহ, অর্থাৎ আমি 2 পুত্রের পিতা। ছেলে ঘরে এলো, সেদিন থেকে ভগবানের সেবা আর 1 বার কমে গেল, আরো বড় হয়ে গেল সংসার। প্রভু মনে মনে চিন্তা করলেন, ভক্তকে মায়ার বাঁধনে আবদ্ধ হতে দেখে সে যে দিনে দিনে আমায় ভুলছে, তাই ভক্তকে মায়ার বাঁধনে আবদ্ধ করা যাবে না। এই মায়া যেমন দিয়েছিলাম, মায়াকে আবার কাটিয়ে নেব। দায়িত্ব পালন করতে করতে মনটা তার মধ্যে দিয়ে দিচ্ছে, আর প্রভুর দিকে আস্তে আস্তে প্রভু দূরে সরে যাচ্ছে। তাই ভগবান কি করলেন? ভক্তকে মায়া থেকে দূরীভূত করছেন। কি করছেন? একদিন ভিক্ষা করে এসে ডাকছে নিজের স্ত্রীকে, মাধবী যা ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো, আমি গঙ্গায় স্নান করতে যাচ্ছি, এসে প্রভুর সেবা দেব। স্নান করে এসে কি দেখছেন মা? ঝোলাটা সেইখানে পড়ে আছে, রান্না হয়নি। মাধবী কোথায় গেলে? ও মাধবী! ডাকতে ডাকতে ঘরের ভেতরে ঢুকে দেখছে বিগ্রহ গোপীনাথের চরণে তার স্ত্রী মাধবী উপর হয়ে পড়ে আছেন। তাই গৌর হরিব, আমার মাধবী, আমার মাধবী। কখন যে তিনি নিয়ে নিয়েছেন কে আর জানে গো। এসে ঘরের মধ্যে ঢুকে ডাকছে, মাধবী কি হলো, কোনো সাড়া দিচ্ছ না? বলি ও মাধবী। অঙ্গ পরশ করা মাত্রই দেখলেন অসার দেহ, চিৎকার করে উঠলেন, গোপীনাথ, গোপীনাথ, তুমি কি করলে গোপীনাথ? তুমি আমার স্ত্রীকে কেন কেড়ে নিলে? বলো, আমার মাধবীকে কেন কেড়ে নিলে? কেন কেড়ে নিলে? কি অপরাধ করেছি আমি? কেন কেড়ে নিলে? বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে। পাড়াপড়শি ছুটে এসে মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিয়ে বললেন, শান্ত হও গোবিন্দ, তোমার তো নয়, তিনি দিয়েছিলেন, আবার তিনি নিয়েছেন, শান্ত হও, কেঁদো না। গ্রামবাসী সান্ত্বনা দেবার পর, নিজে হাতে তার স্ত্রী শেষকৃত্য করবার পর তার সন্তানকে নিয়েই তার দিন কাটে। ছেলের বয়স হলো 5 বছর। পাড়ার বন্ধুদের সাথে মাঠে খেলা করে। সন্ধ্যা হওয়ার সাথে সাথে অন্যান্য বাচ্চাদের মায়েরা সন্তানকে কোলে করে ঘরে নিয়ে যায়, আর ওই ছোট্ট ছেলেটার মা আসে না কোনোদিন তাকে নিতে। এটাই তার মনের প্রশ্ন, সবার মা আছে, আমার মা কোথায়? ঘরে ফিরে এসে বাবা গ্রাম থেকে ভিক্ষা করে যেই না বাড়িতে ফিরেছে, বাবার কোলে বসে জিজ্ঞাসা করছে, বাবা সবার তো মা আছে, আমার মা কোথায়? আহা, কি উত্তর দেবে বাবা? 5 বছরের শিশু কি করে বোঝাবে তাকে? কোলের মধ্যে জড়িয়ে ধরে বলে, বাবা আমি তো আছি, আমি তোর মা, আমি তোর বাবা। কিন্তু ছেলের প্রশ্নের উত্তর তো এটা নয়, মা কোথায়? প্রতিদিন একই প্রশ্ন।
একদিন তিনি আর সহ্য করতে পারছে না, কি উত্তর দেবে, প্রতিদিন একই কথা বলবে কি করে। বলে উঠলেন, মায়ের কথা জানতে চাস বাবা? তবে যা, ওই দেখ ওই মন্দিরের ভিতরে যে বসে আছে ওই গোপীনাথের কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। তাই গৌর হরি বল। ঠিক তার পরের দিন যখনই বাবা গঙ্গা স্নানে গেছে, ছেলে আমার 1 পা 2 পা করে 5 বছরের শিশু পুত্র গোপীনাথ মন্দিরে প্রবেশ করে বিগ্রহ গোপীনাথের সামনে বসে করজোড়ে বলছে, গোপীনাথ, বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়। ও গোপীনাথ, বলো না আমার মা কোথায়, বলে দা। হে গোপীনাথ, বলো বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, বলে দাও হরি বল। হে গোপীনাথ, বলো কোথায় আমার মা, ডাকি আমি মা মা বলে, মা যে আমার নেই না কোলে। হরি বল, হরি বল। তুমি বলে দাও মা ছাড়া প্রাণ বাঁচে না, তুমি বলে দাও, বলে দাও, ডাকি আমি মামা বলে, মা যে আমার নেই না কোলে, হারিয়ে গেছে মা যে আমার, হারিয়ে গেছে যে আমার, আমি খুঁজে পেলাম না। বলো বলো কোথায় তাই গৌর হরি বল। বলে দাও হে গোপীনাথ, বলো বলো কোথায় গোবিন্দ ঘোষ স্নান করে এসে নিজের পুত্রকে ডাকছে, গোপীনাথ কোথায় তুই বাবা? এই দেখ আমি ঘরে এসেছি, কোলে আয়, কতক্ষণ তোকে দেখিনি। ও গোপীনাথ কোথায় গেলি তুই? ডাকতে ডাকতে ঘরের ভিতরে ঢুকে দেখছি বিগ্রহ গোপীনাথের সামনে বসে মা মা বলে পুত্র কাঁদছে। ছুটে গিয়ে পুত্রকে নিজের কোলের মধ্যে বসে সারা গায়ে হাত বুলিয়ে বলছে, ওরে কাঁদিস না বাবা, আমি আছি, আমি তোর মা, আমি তোর বাবা, তুই আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক। ওরে তুই ছাড়া যে আমার আর কেউ নেই রে, তুই তুই যদি কাঁদিস আমি কোথায় যাব বল, আমি তোর কোনো কষ্ট রাখবো না, কাঁদিস না বাবা, শান্ত হ। বলতে বলতে হঠাৎ তার মুখের দিকে তাকিয়ে দেখছে তার বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে, চিৎকার করে উঠেছে, গোপীনাথ হরি বল, কেড়ে নিও না প্রভু গো।
ব্যথা রে আমায় ব্যথা দিও না। আমি তো তোমায় বলিনি আমার সংসার দাও, আমি তো কিচ্ছু চাইনি তোমার কাছে, তুমি তো দিয়েছিলে। হরিবল তবে বলো, দিলে যদি পুত্র মোরে কেড়ে কেন নিতে চাও? পারি না সহিতে প্রভু, কেন এত দুঃখ দাও? দিলে যদি পুত্র মরে তবে কেড়ে কেন নিতে চাও? পারি না সহিতে প্রভু গো, কেন এত দুঃখ দাও? যে বিষম বেদনা আমি সহিতে পারি না, যে বিষম বেদনা আমি আর সহিতে পারি না। প্রভু গো, সহিতে পারি না। তুমি যে ব্যথা রে আমায় ব্যথা দিও না। কেড়ে নিল, সন্তান হারা হলো, পিতার কোলে পুত্র প্রাণ হারালো। সন্তানকে নিয়ে গঙ্গার পাড়ে মাটি খুঁড়ে সমাধি দিল। গঙ্গা থেকে স্নান করে শুদ্ধ বসন পরিধান করে হরিবল বিগ্র গোপীনাথের সামনে দাঁড়িয়ে বললেন, গোপীনাথ, সব কেড়ে নিলে, কি অপরাধ করেছি আমি? হরিবল হরিবল কেন তুমি সর্বহারা করে দিলে আমায়? বলো, কি অপরাধ আমার? এত নিষ্ঠুর কেন হলে তুমি? একদিন, দুদিন, 3 দিন হয়ে গেল মা, প্রভুকে ভিক্ষা করে যে সেবা দেবে সেই শক্তিটুকু আর তার নেই। মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদে আর বলে, দয়াময়, হে আমার কি হলো? ও গোপীনাথ, কোথায় বাবা? একবার ফিরে আয়, বাবা বলে ডাক আমায়। কোথায় গেলি তুই? হরিবল হরিবল 3 দিন হলো মা, ভগবানেরও সেবা চলে না, নিজেও কিছু সেবা করে না, শুধু নিজের পুত্রকে ডাকে। মায়ার সংসার তো। 4 দিনের দিন প্রভু নিজে বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে 1 পা 2 পা করে সে গোবিন্দ ঘোষের কাছে এসে ডাকছে, বাবা, বাবা। কে? আমি তোমার পুত্র গোপীনাথ। হরিবল হরিবল আমার পুত্র? না না, আমার পুত্র তো মারা গেছে।
তুমি কে আমায় বাবা বলে ডাকছো? আমি তোমায় চিনি না, চলে যাও। কে তুমি? বাবা, একদিন তুমি নিজেই এক বলেছিলে তুমি নাকি দুই পুত্রের পিতা। কারোর যদি দুটো সন্তানের মধ্যে একটি মারা যায়, তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? হরি বল। বলো না বাবা, 4 দিন কিছু খেতে দাওনি, আমি যে আর পারছি না। ও, তুমি এসেছো? তুমি এসেছো আমার কাছে, আমায় বাবা বলে ডাকছো। তুমি জানো প্রত্যেকটি মাতা পিতা একটি পুত্র কেন চায়? শেষের দিনে মাতা পিতা শেষকৃত্য করার জন্য। তুমি তো সব কেড়ে নিয়েছো, আজ আমাকে বাবা বলে ডাকছো। পারবে তুমি আমার শেষকালে অন্তিম সময়ে আমার শেষকৃত্য করতে? কেন পারবো না? পারবে? আমার জন্য 1 মাস হবে স্বর্ণ খেতে পারবো বাবা? পারবে আমার জন্য কাছা নিতে? পারবো? পারবে আমার জন্য পিণ্ড দিতে? পারবো বাবা, আমি পারবো। একদিন নয়, তোমার অঙ্গ স্পর্শ করে আমি কথা দিলাম, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে ততদিনই আমি তোমার শেষকৃত্য করে যাব। এবার কিছু খেতে দাও। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে প্রভুর সেবা দিল, চলল কিছুদিন এইভাবে। আর পারে না, শয্যাশায়ী হয়েছে গোবিন্দ ঘোষ। ভগবান প্রতিদিন পুত্র সেজে তার পাশে এসে বসে, গলাটা জড়িয়ে ধরে বলে, বাবা কষ্ট হচ্ছে না রে? আমার যে যাওয়ার সময় হয়েছে। ওরে, অন্তিম সময় যখন জীবনে আসে সকলেরই এমন অবস্থা হয়, যেতে তো হবেই বাবা, কেউ আগে কেউ পরে। কাঁদিস না। আজ কিন্তু গোবিন্দ ঘোষের মনে নেই মা, ভগবান পুত্র হয়ে তার পাশে বসে আছে। তো শেষের কালে অন্তিম সময়ে মনে হচ্ছে যেন তার নিজের পুত্র বসে আছে, বিস্মরণ হয়ে গেছে, কিছু মাথায় আসছে না। বাবা, আমায় কি একটু চরণামৃত এনে দিবি? দেব। সচরণামৃত পান করালেন ভগবান। গোপীনাথ বলো, বাবা আমার শিওরের পাশে এক জোড়া করতাল আছে, একটিবার মহামন্ত্র নাম শ্রবণ করাবি বাবা? হরি বল, হরি বল। করাবো। করতাল হাতে করে নিয়ে ভগবান চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, আর ভক্তের চারিপাশে পুত্র সেজে হরিনাম করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ
আমার বলতে যা কিছু তোমার চরণে সঁপেছি, তুমি আমার মাধব, তুমি আমার জগন্নাথ, তুমি আমার সব। আচ্ছা আচ্ছা, বেশ 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 বেশ, তাহলে তুমি আমাকে জগন্নাথ ভেবেছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সোনা গোবিন্দ, আজই আমরা নীলাচল ছেড়ে একটু তীর্থে যাব, তুমি কি যাবে? হ্যাঁ দয়াময়, আমিও যাব। অগণিত ভক্তগণ বলে উঠলেন, প্রভু তুমি যদি যাও আমরা কি করে থাকবো? আমরাও তোমার সঙ্গে যাব। সে কি কথা, তোমরা কেন যাবে? তোমরা থাকো কয়েকদিনের জন্য, আমি আবার চলে আসব। তোমরা ছাড়া আমার আর কে আছে বলো? না না প্রভু, তোমার কোনো কথা আমরা অমান্য করি না, কিন্তু তোমাকে ছেড়ে থাকতে হবে এই কথাটা যখনই ভাবি তখন আর নিজেকে স্থির রাখতে পারি না। তাই যেতেই যদি হয় আমরাও তোমার সঙ্গে যাব। বেশ, তাহলে চলো। গৌরহরি সমস্ত ভক্তদের নিয়ে নীলাচল থেকে এবার যাত্রা করেছে। যাচ্ছে কোন দিকে মা? নানা তীর্থ ভ্রমণ করবে, বৃন্দাবনে যাবে। হ্যাঁ, তার সর্বতীর্থ ভ্রমণে যাচ্ছেন। পথে যেতে যেতে গৌরহরি বলছে, ভক্ত তা চলো সবাই আমরা যাচ্ছি, বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাই। হ্যাঁ, কৃষ্ণ নাম করতে মায়েরা কি বলতে বলতে যান যখন তীর্থে যান? প্রভুর নাম করতে করতে যান তো। হ্যাঁ, তা এখন যেই না বলেছে চলো নাম গাইতে গাইতে যাই, ভক্তরা বললেন, প্রভু নাম যদি করতে হয় কৃষ্ণ নাম করব না। সে কি, কৃষ্ণ নাম করবে না? না, কৃষ্ণ নাম তুমি করো। তাহলে তোমরা কি করবে? আমরাও করব, তবে আমরা কৃষ্ণ নাম করব না। কেন মা, আমাদের ভগবান কে? গৌরহরি। তাহলে আমরা কৃষ্ণ নাম করব না, তুমি করো কৃষ্ণ নাম। আমাদের যদি নাম গাইতেই হয় আমরা আমাদের ভগবানের নাম, অর্থাৎ আমাদের প্রভুর নাম গাইবো। হ্যাঁ, তা চলুন, লীলার সাথে সাথে আমরাও যাচ্ছি, তাই তো? যাচ্ছি তো লীলার সাথে সাথে। তা প্রভু যখন কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে, আমরা তো পশ্চাতে আছি, আমরা সবাই মিলে একবার নাম গাইবো, গৌরহরির নাম করব। দেখি সবাই হাত তুলে। কষ্ট হচ্ছে না তো হাত তুলতে? তুলুন দেখি, সবাই মিলে গাইবো। গৌর হরি বলে বলো, গৌর হরি বল। একবার গৌর হরি বল, হরি হরি বল। একবার হরি হরি বল, গৌর হরি বল। গৌর হরি বল, গৌর হরি বল। হরি বল হরি বল। এখন গৌর হরি তিনি কৃষ্ণ বলতে বলতে এগিয়ে যাচ্ছে, আর ভক্তরা গৌর নাম গাইতে গাইতে আসছে। এখন অনেক ভক্ত তো মা, সবাই মিলে একসাথে যেতে যেতে কখন যে প্রভু অনেক দূর এগিয়ে গেছে তাদের লক্ষ্য নেই। বেশ কিছু পথ এগিয়ে গেছে, চিন্তা করছে সর্বনাশ, প্রভু দেখছি আমাদের ছেড়ে অনেক দূরে এগিয়ে গেছে, এখন কি হবে? আমরা তো ঠিকঠাক পথ চিনি না। তখন একে অপরকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে প্রভু যদি আগে আগে চলে যায়, আমরা তো পথ চিনি না, হ্যাঁ যাবে? তখন আরেকজন এক ভক্ত জগদানন্দ সে বলছে, আচ্ছা যাচ্ছে যাক না, সে তো জানে যে আমরা পিছনে আছি, আমাদেরকে না নিয়ে তিনি কোথাও যাবেন না, যাচ্ছে যাক। এখন গৌর হরিমা তিনি ভক্তদের পশ্চাতে রেখে অনেক দূর এগিয়ে যাচ্ছে, গভীর বনের মধ্যে দিয়ে বদনে কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে। প্রখর রৌদ্রে কণ্ঠটা তার শুকিয়ে যাচ্ছে, এতটা পিপাসা পেয়েছে। পথে চলতে চলতে কৃষ্ণকে স্মরণ করছে আর বলছে, হে কৃষ্ণ, একটু যদি জল পেতাম, তৃষ্ণা নিবারণ করতাম, কোথায় পাবো জল? চারিদিকে খুঁজছে, খুঁজতে খুঁজতে হঠাৎ তিনি দেখলেন কি মা, একজন গোয়ালা কাঁধে করে বাঁক নিয়ে সেই বাঁকের শিখায় ঘোল সাজিয়ে নিয়ে আসছে। ঘোল নেবে গো, ঘোল ভালো ঘোল আছে, ঘোল নেবে গো। আহা, আমি চেয়েছি জল, আর কৃষ্ণ কৃপা করে আমার জন্য ঘোল পাঠিয়ে দিয়েছে। ও গোয়ালা, হ্যাঁ বলুন বলুন। ঘোল আছে? আছে। এদিকে এসো, এদিকে এসো। যেই না সামনে এসেছে, প্রভুর মুখের দিকে হা করে তাকিয়ে আছে, অপরূপ রূপ তোমার। এদিকে গৌর হরি বলছে, জানো গোয়ালা, আমার খুব তৃষ্ণা পেয়েছে, পথে একাকি চলেছি, এত তৃষ্ণা পেয়েছে
তোমার কাছে ঘোল আছে যেহেতু আমাকে একটু ঘোল দাও। দিচ্ছি ঠাকুর, দিচ্ছি দিচ্ছি। কাঁধ থেকে বাঁক নামিয়ে একটা ভাণ্ড যেই না দিতে গেছে, গৌরহরি বলছে, ও গোয়ালা, ওই ছোট ভাণ্ডে কি আমার তৃষ্ণা মিটবে গো? দেখছো না আমি কত বড় মানুষটা, ওই যে বড় ভাণ্ড আছে যেটা সবচেয়ে বড়, ওটা আমাকে দাও। গোয়ালা চিন্তা করছে, যাক এই ঠাকুর সবচেয়ে বড় ভাণ্ডের ঘোলটা যদি খায় তাহলে তো তাড়াতাড়ি বিক্রি করে সকাল সকাল ঘরে ফিরতে পারবো। যাক, দিন আজ আমার ভালোই যাবে, তাই না? ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি ঠাকুর। ছোটগুলো নামিয়ে বড় ভাণ্ডটা প্রভুকে দিয়েছে, সবচেয়ে যেটা বড়। আমার গৌরহরি সেই এক ভাণ্ড ঘোল সব একাই সেবা করেছে বাবা। খালি ভাণ্ডটা দিয়ে বলছে, গোয়ালা এ নাও ধরো, কৃষ্ণ কৃপাময় তোমায় যেন কৃপা করে। গোয়ালা কি করেছে, ভাণ্ডটা হাতে করে নিয়ে মাথা নিচু করে ভাণ্ড গোছাচ্ছে। চিন্তা করছে ঠাকুর দামটা বের করুক, আমি ততক্ষণে এগুলো গুছিয়ে নিই। এবার তাড়াতাড়ি করে মাথা নিচু করে গোছানো হয়ে গেছে। হঠাৎ চোখ খুলে ওপরের দিকে তাকিয়ে দেখছে, সর্বনাশ, ঠাকুর চলে যাচ্ছে। ও ঠাকুর, ও ঠাকুর! গৌরহরি পিছন দিকে তাকিয়ে বলছে, ডাকছো? ডাকছো মানে? তুমি যে ঘোলটা খেলে ঘোলের দামটা দেবে না, দাম দিয়ে যাও। গৌরহরি বলছে, ও গোয়ালা, আমার কাছে তো কোনো কড়ি নেই, কড়ি নেই। হায় হায় পোড়া কপাল, ঘোল খেয়ে এখন কিনা বলে নাকি কড়ি নেই। আগে বলনি কেন? তাহলে তোমায় ঘোল দিতাম না। তুমি জানো আমার কত ক্ষতি হয়ে গেল, তাও আবার বড় ভাণ্ডের ঘোল খেয়েছো। হায় হায় হায়, আমি যে ঘুম থেকে উঠে কার মুখ দেখেছিলাম, আগে জানলে বাড়ি থেকে বাইরে বেরোতাম না। আরে যার কাছে কড়ি নেই তার আবার ঘোল খাওয়ার শখ আসে কোথা থেকে? কত বড় ক্ষতি করে দিল আমার। প্রভু দেখছে, দেখেছো অর্থের জন্য কেমন করে পথের ধারে বসে কাঁদছে। এক পা দু পা করে এসে বলছে, গোয়ালা কেঁদো না, শান্ত হও। দেখো আমি তো সন্ন্যাসী, আমার কাছে কড়ি আসবে কোথা থেকে বলো? তবে হ্যাঁ, পিছনে না অনেক ভক্ত আসছে, তাদেরকে বলো আমার এই ঘোলের কথাটা, তারা তোমাকে ঘোলের দাম দিয়ে যাবে। দেবে তো? হ্যাঁ আমি তো বলছি, পিছনে অনেক ভক্ত আসছে। ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি যাই। বেশ। প্রভু কিন্তু চলে গেলেন মা। গোয়ালা চুপচাপ বসে আছে, কতক্ষণে আসবে। আর এদিকে ভক্তরা, তারা তো আর জানে না পথের মাঝে গোয়ালা বসে আছে। তারা মনের আনন্দে প্রভুকে স্মরণ করতে করতে দল বেঁধে তারা হরিনাম কীর্তন গাইতে গাইতে যাচ্ছে রাস্তা দিয়ে। মন লাগুরে 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 হ্যাঁ মন লাগুরে তোহারি চরণে মন লাগরে তোমারি চরণে মন লাগো রে, তোমারি চরণে মন লাগো রে। মন লাগুরে মন লাগুরে মন লাগুরে লাগুরে মন লাগুরে হরিবল হরিবল তাই বল হরিবল মন লাগুরে তোমারি চরণে মন লাগো রে। তোহারি চরণে মন লাগুরে তোমারি চরণে মন লাগুরে বন্ধ করো। পথের ধারে যে বসে আছে মা,
সমস্ত ভক্তগণ তারা মনের আনন্দে আসছে, দুহাত তুলে নাম করতে করতে হঠাৎ গোয়ালা বলে উঠলেন, নাম বন্ধ করো। কে, কি চাই তোমার? এখানে বসে আছো, আমাদের নামে বাধা দিচ্ছ, কি চাই? আমি গোয়ালা, সেই থেকে বসে আছি, আমাকে ঘোলের দামটা দাও তো দেখি, আমি যাই। তোমাকে ঘোলের দাম দেব? কে খেয়েছে তোমার ঘোল? আমি জানি না, আমি চিনি না, তবে তোমাদের সঙ্গের সঙ্গী, আমাদের সঙ্গের সঙ্গী। এই যে ঘোল খেয়েছো নাকি তুমি? ওই গোয়ালার কাছ থেকে ঘোল খেয়েছো? ও গোয়ালা, কে খেয়েছে আগে বলো, কে খেয়েছে, না হলে দাম দেবো কেন? এই ঘোল খেয়েছো? ওমা, আপনারা ঘোল খেয়েছেন নাকি গোয়ালার কাছ থেকে? তাহলে আমরা তো সবাই গৌরহরির পশ্চাতে চলেছি, তাই না? তা গোয়ালার কাছ থেকে তো আমরা কেউ ঘোল খাইনি, তাহলে শুধু শুধু কেন দাম দেব? এই কাকা খেয়েছে, এই কাকা 10 টাকার গ্লাস ঘোল। আচ্ছা, আমরা তো কেউই খাইনি, তা তোমাকে দাম দেবো কেন? গোয়ালা বলছে, বললাম তো আমি চিনি না, আর তোমাদের সঙ্গের সঙ্গী। হ্যাঁ, না দেখতে কেমন বলতে পারবে? বলতে পারবো। হ্যাঁ, সেটা একটু একটু বলতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে বলো দেখি দেখতে কেমন, তবে আমরা চিনতেও তো পারবো, তখন ঘোলের দাম দিয়ে যাব। বলো দেখতে কেমন তার। শুনবে যে ঘোল খেয়েছে, আমি এমন মানুষ আগে কখনো দেখিনি। তার দেখতে কেমন জানো? নবীনা যৌবনা, নবীন যৌবন। 24 বছর বয়স প্রভুর, যখন তিনি সন্ন্যাসী হন। গলিত কাঞ্চনা কোটি তটে রাঙাবা, দেখিলাম নবীন যৌবন, ওই না গলিত কাঞ্চনা। হরি বল। দেখলাম কোটি তটে রাঙাবাই রাঙাবাই, সে যে ভুবন ভোলা না এমন রূপের মানুষ কভু দেখি না। কি বলব সেই রূপের কথা, যাই রে রূপের বলিহারি, এমন রূপ মাধুরী, আমি আগে কভু দেখি না। নানা দেখি নাই গো, এমন রূপের মানুষ, যার রূপ দেখে ত্রিভুবন ভুলে যায়। নবীনা যৌবন, আবার গলিত কাঞ্চনা, ওই না কোটি তটি রাঙাবাই রাঙাবাই, কৃষ্ণ বলিয়া নিজে মুখে
সোনা কাঁচা সোনা কাঁচা সোনা কাঁচা সোনা দেখে মনে হলো কাঁচা সোনা। দেখে মনে হলো কাঁচা সোনা। তাই বলো। সেই দিন থেকে প্রভুর চরণ শরণ নিয়ে ভগবানের চরণে দাস হয়েছিলেন সেই ভক্ত। আহা! তাই মাগো, তার অসাধ্য কিছু নেই, তার সঙ্গে আমাদের পাল্লা দিয়ে লাভ নেই, তাহলেই বিপদ। তা আজ ভক্ত গোবিন্দ আহা ওই যে গোয়ালা তাকে বিদায় দিয়ে প্রভু আমার সবাইকে নিয়ে এসে পৌঁছালেন কোথায়? নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে। নানা গ্রামে ঘুরে ঘোরা আইলা পূর্বস্থলে। ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। দুহাত তুলে আনন্দ আর ধরে না রে, আনন্দ হরি বল। ধরে না রে। আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে হরি 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 বলে। আনন্দ আর ধরে না রে, হরি 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 বলে। হরি বলে দুটি বাহু তুলে। হরি হরি বলে। হরি বলে তুমি বাহু তুলে হরি 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 বলে। আনন্দ আর ধরে না রে ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। কোথায় এলাম? এটা কোথায় এলাম? পূর্বস্থলী। শোনো গোবিন্দ, পূর্বস্থলীতে চলে এলাম যখন, তাহলে এখানে সেবার ব্যবস্থা করো। আর কোথাও যাব না, তুমি সেবার আয়োজন করো। যেই না বলেছে সেবার আয়োজন করো, গোবিন্দ ঘোষের মনে মনে চিন্তা শুরু হয়ে গেল। তুমি তো বললে বটে প্রভু, কি করে আয়োজন করবো? এত ভক্তের আয়োজন আমার একার দ্বারা সম্ভব? একটি বারও ভাবলে না, সব দায়িত্ব আমার ঘাড়ে চাপিয়ে দিলে। আহা! যার ভাবনা তো সেই ভাবে মা। তিনি যেই না পূর্বস্থলীতে এসেছেন, সেই খবর চলে গেছে নবদ্বীপে। নদেবাসী যখনই শুনেছেন গৌরহরি পূর্বস্থলীতে, তাদের আর আনন্দ ধরছে না। নদেবাসী সবাই ঝাঁকে ঝাঁকে যাচ্ছে গৌর দর্শনে, কিন্তু খালি হাতে কেউ যাচ্ছে না, সবার হাতে প্রভুর সেবার বস্তু। মনের আনন্দে যাচ্ছে গৌর দর্শনে। তাই জানবেন, কখনো যদি কখনো নবদ্বীপে যান বা কখনো গুরু দর্শনে যান, খালি হাতে যেতে নেই, আপনার সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু নিয়ে যেতে হয়। তাই আজ নদেবাসী সবাই যাচ্ছে তাদের গৌরকে দেখতে, খালি হাতে নয়, সেবার বস্তু নিয়ে। মহাজন বললেন, দেখো দেখো আনন্দে ধাওলো সবে, ও গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে। আনন্দে ধরলো সবে, গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে। গৌর 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 বলে, গৌর 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 বলে গৌর 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 বলে যাই। নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে মুখে গৌর 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 বলে যাই। নাচিতে নাচিতে রে, নাচিতে নাচিতে। আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। গৌর দর্শন পাবে বলে। আনন্দ আর ধরে না রে, গৌর নিতাই গৌর হরি বল। পাবে বলে আনন্দ আর ধরে না রে। গৌর বদন হেরবে বলে, হরি 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 বলে। গৌর বদন হেরবে বলে। ওই না গৌর 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 বলে তাদের আনন্দ আর ধরে না রে মুখে গৌর 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 বলে যাই। নাচিতে নাচিতে রে, নাচিতে নাচিতে। মনের আনন্দে সবাই আসছেন গৌর দর্শনে। গৌর হরি বলছে, গোবিন্দ শোনো শোনো, খুব চিন্তা করছো তাই না, কি করে কি হবে? দেখো কত ভক্ত, সবার হাতে সেবার বস্তু। তাহলে যাও, আর দেরি করো না, সমস্ত সেবার বস্তু এক জায়গায় করে রন্ধন করো। রন্ধন হলো, সবার আগে প্রভুর সেবা হলো। সেবার পরে গৌর হরি বলেন, ও গোবিন্দ, সেবার পরে কি দিতে হয় জানো না? হ্যাঁ, জানো না? কি প্রভু? মুখশুদ্ধি দাও। মুখশুদ্ধি? হ্যাঁ, কি মুখশুদ্ধি চাই? হ্যাঁ হ্যাঁ, হজমলা। ও প্রভু, তোমার হরি তো কি চাই তো?
ঠিক আছে তুমি বসো, আমি এক্ষুনি আসছি। এই বলে গৌরহরিকে রেখে যাচ্ছে মুখশুদ্ধি ভিক্ষা করতে। মা পাড়ায় পাড়ায় ঘুরছে, গ্রামে গ্রামে মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। দুইটি হরিত কি মাগিয়া লইল, দুইটি হরিত কি মাগিয়া লইল। কি করেছে? দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছে মুখশুদ্ধি দাও। দুটো হরিতকে ভিক্ষা করেছে মা, ভিক্ষা করে আবার ফিরে আসলেন। কিন্তু আসার সময় চিন্তা করছে গোবিন্দ, প্রভু আজ যেমন চাইলেন কাল যদি আবার কোথাও গিয়ে চাই, হ্যাঁ আজ আমাকে এত দূর ছুটতে হলো, কাল যদি আরো বেশি যেতে হয়। কি করেছে? চিন্তা করছে এক কাজ করা যাক, দুটো হরিতকে ভিক্ষা করেছি যখন, দুটোই প্রভুকে দেব না। প্রভু তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি, নিতাই গৌর হরি বল। এটাই তার চিন্তা, মনে হয় প্রভু জানতে পারছেন না, আমার কাছে থাক, প্রভু কাল যেই চাইবে সেই দিয়ে দেবো। হ্যাঁ তাহলে কাল আমাকে আর বেশি দূর ছোটাছুটি করতে হবে না। তাড়াতাড়ি করে একটা নিজের কাছে রেখে আর একটা প্রভুর হাতে গিয়ে দিয়েছে। তিনি তো সবই জানেন, কিচ্ছু বললেন না। কিছুক্ষণ বিশ্রাম করে বললেন, ভক্ত চলো যাই, আবার যাত্রা করি। হ্যাঁ প্রভু চলো। সবাই মিলে একসঙ্গে আবার যাত্রা করলেন। পর দিবসেতে প্রভু অগ্রদিতে আইলা, পর দিবসেতে প্রভু অগ্রদিতে আইলা। পর দিবসেতে প্রভু অগ্রদিতে আইলা। ও গোবিন্দ, এটা কোথায়? অগ্রদীপ প্রভু, এখানে আমার ঘর। আচ্ছা আচ্ছা, তুমি তোমার ঘর এখানে তাই না? প্রভু কি করলেন? মনে মনে ভাবলেন, গোবিন্দ তুমি যখন সঞ্চয় করেছো তোমার সঙ্গ আমি আর করব না। তাই প্রভু অগ্রদ্বীপেই তো গোবিন্দ ঘোষের ঘর মা, অগ্রদ্বীপে এসে বলছে গোবিন্দ আর কোথাও যাব না, সেবার ব্যবস্থা করো। যেই না সেবার ব্যবস্থা হলো, প্রভু সেবা করলেন। দাও মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মোরে। ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না ওই না মরে, ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে। মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। একটা নিজের কাছে রেখে দিয়েছিলাম, আজ চাইবা মাত্রই দিলাম। কি আমি ভালো করিনি? বাহ, চলে গেল। নাম শুনতে শুনতে প্রাণ পাখিটা উড়ে চলে গেল। পাড়াপড়শি কেউ জানতেই পারল না। প্রভু নিজে পুত্র সেজে সকলকে ডেকে বললেন, শিগগিরই এসো, আমার বাবা মারা গেছে, কে আছো তোমরা, শিগগিরই এসো। সবাই জানতে পেরে তার ঘরে এসে মাটি খুঁড়িয়ে গোবিন্দ ঘোষকে তার নিজের ঘরে সমাধি দিলেন। কিন্তু মন্দিরের পূজা কি আর বন্ধ থাকে গো মা? গ্রামের দ্বিতীয় পূজারীকে প্রভু স্বপ্ন দেখালেন, পূজারী রাজবেশ খুলে দিয়ে আমায় কাছা পরিয়ে দাও, 1 মাস আমাকে দিনে একবার হব্বিষণ্ণ করে সেবা দেবে। চৈত্র মাসে মধুকৃষ্ণ একাদশী তিথিতে স্নান করিয়ে আমাকে শুদ্ধ বসন পরাবে। আমি পিতার জন্য পিণ্ড দান করব। সবাই আসবে, সবাইকে নিমন্ত্রণ জানাবে, সবাই যেন আসে। প্রভু আমার নিজে শুদ্ধ বসন পরিধান করে পিণ্ড হাতে করে নিয়ে ভক্তের জন্য পিণ্ড দান করছেন, যেটা আজও বর্তমান। দর্শন করে আসবেন অগ্রদ্বীপে। আজও প্রভু আমার পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে ততদিনই এই কর্ম তিনি করবেন। এই জন্যই তো বলেছেন ভক্তের ভগবান। যদি ভগবানকে কেউ ভালোবাসতে পারে, তার পুরো দায়িত্ব, তার সমস্ত দায়িত্ব তার। আজ মহাজন বললেন, দেখো দাঁড়াইল গোপীনা, দেখো পিণ্ড হাতে করে আজি
দেখো দাঁড়াইলো। দাঁড়াইল গোপিন পিতৃকার্য সাধিবারে গোপিনা আজ পিণ্ড করে ওই না পিতিকাজ পিতিকাজ সাধি গোপীনা দেখো পিণ্ড করে সে যে ভক্তিরই ভগবান সে যে ভক্তিরই ভগবান ভক্ত বাঞ্ছা পূর্ণ করে দেখো দাঁড়াইল গোপিনা ওই না করে করে খোঁজি দেখো দাঁড়াইল গোপিনা জনতা জগর আজ আমরা দেখতে পেলাম ভক্ত ভগবানের মধুর মধুর এই লীলা সবাই আমরা দর্শন করব ভক্তের বাসনা প্রভু পূরণ করিলে বাসনা প্রভু পূরণ করিল ভক্তের বাসনা প্রভু পূরণ করিল ভক্তের বাসনা প্রভু পূরণ করিল প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল জয় সচিনন্দন জয় গৌর হরি জয় সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণুপ্রিয়ার প্রাণ বধুয়া নদিয়া বিহারী বিষ্ণু প্রিয়ার প্রাণী গোরা নদিয়া বিহারী জনিতা জয় গৌর